নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। 15ই আগস্টের ভোরবেলা সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি আমার দৈনন্দিন কার্যকলাপ। ইচ্ছে ছিল না আজকে 15ই আগস্ট সেলিব্রেট করব, কিন্তু আমার ছোট্ট সোনাটা বড্ড বায়না ধরেছে। ওকে নাকি স্কুলের টিচাররা বলেছে যেহেতু স্কুলের একদম কাছে থাকে ও যেন অবশ্য করেই ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের সময় আসে। বড্ড ছোট তো, সবে ক্লাস 3-তে পড়ে, জানে কলকাতায় একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছে, কিন্তু সেই ক্রাইসিস মোমেন্টের সাবজেক্টটা কি সেটা এক্ষুনি আমি ওকে জানাতে চাইছি না। এখনো নিজের শহরটা, নিজের জন্মস্থানটা ঠিক করে চিনে উঠতে পারলো না ওর বাবারই ট্রান্সফারেবল জবের জন্য। তার মধ্যে শুরু থেকেই যদি এত নেগেটিভিটি শুনতে শুরু করে, ওর কলকাতা যাওয়ার মনটাই হয়তো ভেঙে যাবে। পৌঁছে গেছি স্কুলের মধ্যে। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে যাওয়ায় দেখলাম ফ্ল্যাগ হোয়েস্টিং হয়ে গেছে। সমস্ত টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, বাসের যারা ড্রাইভার ছিলেন, যারা সিকিউরিটি গার্ড ছিলেন, সবাই উপস্থিত হয়েছেন ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের সময়। এই যে ছোট ছোট আঁকাগুলো দেখছেন, বিভিন্ন ক্লাসের বাচ্চারা সুন্দরভাবে এঁকে একটা এক্সিবিশন হয়েছিল, তারপর এগুলো জমা হয়েছে। ইনি হলেন ঋষির স্কুলের প্রিন্সিপাল ম্যাম। উনিও কিন্তু বাঙালি। এত অমায়িক ব্যবহার, নিজেই ছুটতে চলে এলেন ঋষির সাথে ছবি তুলবে বলে। আর দেখুন, বিভিন্ন ক্লাসের বাচ্চারা ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিগুলো এঁকে জমা করেছে। ঋষিকে বললাম, কি রে তোরা করিসনি? বললো ওদের ক্লাসেও নাকি যারা খুব ভালো আঁকে তারাই এগুলো জমা করেছে। এই ছবিটা দেখে আমার একটু ঋষির কথা মনে পড়ে যাচ্ছিল। এবার এলাম স্কুলের ভেতরে। দেখলাম দূরে টিচাররা সবাই সারবদ্দি হয়ে দাঁড়িয়েছেন, কিনা ফটো সেশন হবে। তারপর তারা কিছু অ্যাসামিজ ভাষায় গান করবে স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং আমাদের স্বাধীনতার যে সমস্ত ফেমাস গানগুলো রয়েছে সেগুলোও করবে। মন খারাপ থাকলেও প্রিন্সিপাল ম্যামের এই অনুরোধটা ফেলতে পারলাম না। বারবার করে বললেন আমিও যেন ওনাদের সঙ্গে গিয়ে একসাথে দাঁড়াই। ভারতবর্ষের 78th ইন্ডিপেন্ডেন্স ডে ঋষি গৌহাটিতে কাটালো তার নতুন স্কুলের মধ্যে। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে শুরু করে দিলাম নিজের রান্না। একদিকে বসিয়ে দিয়েছি একটু মিক্স ভেজ, আর একদিকে একটু সিম্পল একটা চিকেন স্টু। এখন যেহেতু ডায়েটে আছি, তাই জন্য যাই রান্না করি খুব অল্প তেল দিয়েই করি। এই অল্প তেলে রান্না করতে গিয়ে সমস্যাটা, মশলাগুলো খুব তাড়াতাড়ি কড়াতে লেগে যায়। খুব একটা এক্সপার্ট তো নই আমি রান্নায়, একটু আধটু অসুবিধে হয় বটে। মশলা বলতে খুব সিম্পল, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, আর একটু ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো, এই দিয়েই রান্নাটা করব। সব রকম বাড়িতে যা যা সবজি ছিল সবটাই প্রায় দিয়ে দিয়েছি। মোটামুটি কষে গেলে এই পনির, টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে দেব। গ্রিন পিগুলো ফ্রিজেই থাকে ফ্রোজেন। গরমকালে তো গ্রিন পি খুব একটা পাওয়া যায় না, এই ফ্রোজেনটাই রাখি। গ্রিন পিও দিলাম, এবার পনিরগুলোও দিয়ে দিলাম। আর টক দইটা এখন পেতে নেব। এটা কি বাড়িতে পাতা দই? হ্যাঁ, বাড়িতে পাতবো। না না, এই যে আগের ফ্রিজটা এখানে।
হ্যাঁ, এটা বাড়িতে পাতা। ও, ভালো জমেছে। ওই একটুখানি করে দিয়ে দিলে, মিল্ক পাউডার। যে মা বলেছিল একটুখানি করে মিল্ক পাউডার যদি দিয়ে দেওয়া যায়। এবার এই দুধটা একটু নিলাম এতে, দিয়ে প্রথমে সামান্য একটু মিল্ক পাউডার একটা গ্লাসে নিয়ে নিলাম। এরপর যখন আমুল দুধ বা যে কোনো দুধ ফুটতে শুরু করে, কিছুটা দুধ ফুটন্ত অবস্থায় ওই গ্লাসে দিলাম। ভালো করে আমুল গুঁড়োর সঙ্গে বা এভরিডের যে দুধ গুঁড়ো মিল্ক পাউডার, সেই গুঁড়োটার সঙ্গে মিক্স করে নেওয়ার পর সেটা আবার দুধের মধ্যে দিয়ে আর একবার ফুটিয়ে নিলাম। এবার এই যে আগের দিনের দইয়ের কিছুটা নিয়ে সেটা একটা বাটিতে ভালো করে মিক্স করে নেওয়ার পর গরম দুধটা, আমি ওয়েটও করি না, গরম দুধটাই আমি ডাইরেক্ট দিয়ে দিই। আর গরম দুধটা দেওয়ার পর আর একবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। তারপর এই যে ঢাকা দিয়ে রেখে দেব, কালকে সকালের আগে কিন্তু আমি এই দইটাতে হাতই দেব না। এত সুন্দরভাবে দইটা পাতা হয়ে যায়, এটা আমার মায়ের থেকেই শেখা। চলুন এবার আমরা চলে এসেছি সুইমিং ক্লাবে। ঋষি আর আমি, আপনারা তো জানেন, দুজনেই একসাথে সুইমিং করি। এত ফাঁকিবাজ না আমার ছেলে, কি বলবো, অদ্ভুতভাবে একটা পা হাত ছুঁড়ে ও সুইমিং করতে থাকে। ওর ট্রেনারও হাসে, পিছন থেকে গিয়ে আমিও হাসি। আজকে ওর বাবা গেছে, ওর বাবাও হাসছে, মাঝে মধ্যে চেঁচাচ্ছে। ভীষণ মজার ব্যাপার। U-turn বলেছে? Ask sir. See, everyone is going to that side. Sir, U-turn और उधर जाएगा? এই হচ্ছে ফাঁকি মারে, বুঝলে? গো ঋষি গো, আমি কিন্তু টেনে দেবো পাটা। গো ঋষি। ঋষিরা যখন নামে ঠিক তার আগেই আমি আমার যতটুকু সুইমিং করার এক্সারসাইজের জন্য সেটা আমি কমপ্লিট করে নিই। তারপরে ঋষির ওপর এই চেঁচামেচি, এদিকে কর, এদিক যা, এইসব করতে থাকি। আর ঋষি না দেখতে থাকে মাম্মাম কোন দিকে গেল, সেই হিসেবে ও ক্যালকুলেট করে ফাঁকি মারতে থাকে। হয়ে গেল সুইমিং করা, সন্ধেও প্রায় হয়ে এসেছে। চলে এলাম ক্লাবের বাইরে। সুইমিংটা তো ঋষির স্কুলের মধ্যেই হয়, ওখানে গার্জেনদেরও অ্যালাউ করে। আপনারা হয়তো যারা আমার আগের ব্লগ দেখেছেন আপনারা জানেন। আর ওদের স্কুলে না কিনা নেই, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট সব কিছু আছে, বিভিন্ন ইনডোর গেমস। আর এখান থেকে বহু ছেলে মেয়ে স্টেট লেভেলে গিয়ে খেলে, বা সেখান থেকে পরবর্তী সময় ন্যাশনাল লেভেলেও খেলে। সুইমিংয়ে কিন্তু প্যারা অলিম্পিকে যে সমস্ত ইন্ডিয়া থেকে অ্যাপ্রোচ করে ছেলেপুলেরা, তাদের মধ্যে অনেকেই ঋষিদের যে সুইমিং কোচ রয়েছেন হেড রাজীব স্যার, তার আন্ডার থেকেই বেরোনো। তাই জন্যই আমার এখানে সুইমিংয়ে দিয়ে রাখা। ওদের বাইরেতেই একটা সুন্দর ক্যাফেটেরিয়া আছে, সেখানেই চলে এসেছি। ওর বাবা বলল আমি তো সুইমিং করলাম না, শুধু পেট ভরে খেতেই চলে এলাম। আমরা নিয়েছিলাম 2 প্লেট ভেজ নুডলস। যতটুকু সময় ঋষির সঙ্গে আছি ততটুকু সময় ভালো লাগছিল, কিন্তু বাড়িতে ঢুকলেই জানি আবার ওই কথাগুলোই মাথার মধ্যে ঘুরবে। কি ঘটনাটা ঘটেছিল, আজ আমার শহর কতটা টেনশনে আছে, মানুষ কতটা বিরক্ত হয়েছে বলে প্রতিবাদে নেমেছে, এই সব ঘটনাগুলো বারবার করে মাথার মধ্যে ঘুরছিল। বাড়িতে আসার পর আমি বললাম বেশি কিছু রান্না করতে পারবো না, 2টো ডিম সেদ্ধ করে নিলাম। আর এই যে একটু গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু ছোলা বাদাম ভেজানোই ছিল, আর ওই ডিম দুটোকে টুকরো টুকরো করে দিলাম।
তার মধ্যে দিলাম একটু গ্রিন পি আর একটু কর্ন। মশলা বলতে দিলাম চাট মশলা, একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন আর একটা গোটা লেবুর রস দিয়েছিলাম। আজকে বানালাম একটা এগ স্যালাড। বললাম এটা দিয়ে আমার তো হয়ে যাবে ডিনার, আর সকালে তো মিক্স ভেজটা করেই রেখেছি, ময়দাও মাখা আছে, কয়েকটা রুটি করে দেব, ওরা রুটি আর তরকারি রাত্রিরে খেয়ে নেবে। না, টেস্ট করো। দাঁড়া দাঁড়া। নাও। কেমন? ভেরি গুড। চলো, উই আর রেডি। তোমার যে নুন যাবে। নুন কম হলে ক্ষতি নেই। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই আমার নতুন কোনো একটা ব্লগে। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।